আপনার বিকাশের পিন কি ভুলে গেছেন বা ভুল করে বিকাশের পিন 3 বার ভুল দিয়েছেন আর অ্যাকাউন্ট লক হয়ে গেছে? বেশ, আপনার মাথা গরম, শান্ত হন, টাকা কোথাও যায়নি। আজকে এই ছোট্ট ভিডিওতে দেখাবো আপনার হাতে থাকা ফোন দিয়েই আপনার কিভাবে বিকাশের পিন ঠিক করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়াল করবেন *247#। তো এটা ডায়াল করার পর আপনাদের সামনে আপনাদের সিমগুলো শো করবে। তো আপনারা যেই সিমে আপনাদের বিকাশ খোলা সেই সিমটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম শো করবে। তো এরকম আসার পর আপনারা দেখেন 10 নম্বরে রিসেট পিন নামে একটা অপশান আছে। তো এখানে 10 লিখে আপনারা সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো করবে। এখানে বলতেছে তারা আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশটা ক্রিয়েট করছেন সেই এনআইডি কার্ডের আপনার যে একটা কোড আছে সেই কোডটা এখানে দিতে। তো সেই কোডটা আপনার এখানে দিয়ে আপনারা কী করবেন, সেই কোডটা দেওয়ার পর সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর এখানে বলতেছে ইন্টার দ্য 4 ডিজিট ফর ইয়োর বার্থ ইয়ার, মানে আপনারা বলতেছে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনার যে বিকাশটা খুলছেন সেই বিকাশের যে ডেটটা আছে, আপনার বয়সটা কত সালে জন্মগ্রহণ করছিলেন সেই সালটা এখানে দিতে বলতেছে। তো সেই সালটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি স্ক্রিনে দিয়ে দিছি। এভাবে আপনারা যে সালটা আপনার এনআইডি কার্ড থেকে বের করে আপনারা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আবার এখানে সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর আপনারা যে দেখতেছেন এরকম অপশান আসবে। তো এরকম অপশান আসার পর আপনারা যদি বিকাশ দিয়ে কোনো লেনদেন করে থাকেন 30 দিনের ভিতরে, সেন্ড মানি অথবা মোবাইল রিচার্জ পেমেন্ট 30 দিনের ভিতরে যেরকম কোনো লেনদেন করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তো আমার জানার মধ্যে যে 7 নাম্বার নো ট্রানজ্যাকশন, এই যে 7 নাম্বার যে অপশানটা আছে এটা 7 নাম্বার সিলেক্ট করে আপনার সেন্টে ক্লিক করবেন যদি কোনো লেনদেন না করে থাকেন। আর যদি করে থাকেন আপনার মনে নাই, খেয়াল নেই, তাহলেও আপনারা 7 নাম্বার সিলেক্ট করে সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনারা খুব শীঘ্রই আপনার ফোন আপনার পিন রিসেটের একটা মেসেজ পাঠাবে তারা। তো মেসেজ পাঠাবে, এই যে দেখেন সাথে সাথে কিন্তু তারা আমাদের মেসেজ পাঠিয়ে দিয়েছে। তো আপনারা যে মেসেজটা আছে এখানে ক্লিক করবেন। তো মেসেজে ক্লিক করার পর তো তারা কি বলতেছে, তো তারা বলতেছে ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, ইওর টেম্পোরারি পিন ইন ইস। এটা হচ্ছে আপনাদের মানে টেম্পোরারি একটা পিন, যে পিনটা দিয়ে আপনারা এখন লগ ইন করে আপনারা পিনটা রিসেট করবেন। তো এখানে কী করবেন, তো এখানে আপনাদের কাজটা হচ্ছে যে টেম্পোরারি কোডটা দিছে আপনাদের 8787446, এটা আপনারা মুখস্থ করে নেবেন। তো মুখস্থ করে নেওয়ার পর আপনারা আবার ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে আসার পর আপনারা আবার ডায়াল করবেন *247#। তো এটা ডায়াল করার পর আপনারা এই যে দেখেন এরকম আসবে। 1 নাম্বার একটা অপশান আছে মাই বিকাশ। তো এখানে 1 সিলেক্ট করবেন। 1 সিলেক্ট করে আপনার সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর আপনাদের আবার একটা অপশান নিয়ে আসবে 1 দিয়ে আবার একটা অপশান আসবে চেঞ্জ পিন। তো এখানে আপনারা আবার 1 সিলেক্ট করবেন। তো 1 সিলেক্ট করে আবার সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর আবার আপনাদের এরকম অপশান নিয়ে আসবে যে ইন্টার টেম্পোরারি ওল্ড পিন, মানে আপনারা আমি একটু আগে বললাম যে মেসেজে যে পিনটা দিয়েছে টেম্পোরারি পিন মুখস্থ করতে, সেই পিনটা এখানে আপনারা বসেবেন যে 87446। আপনারা যখন আপনাদের পিন রিসেট করবেন তখন আপনাদের কাছে ওরকম একটা পিন পাঠাবে তারা। তো ওই পিনটা আপনারা এখানে বসাবেন। তো বসানোর পর আবার আপনারা সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর সেন্টে ক্লিক করবেন, এই যে এরকমভাবে কোডটা বসাবেন। তো ওই যে এরকমভাবে কোডটা বসানোর পর আপনারা সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর এটা বলতেছে ইন্টার 5 ডিজিট নিউ পিন, মানে আপনাদের 5টা এলোমেলো সংখ্যা দিয়ে আপনারা একটা পিন সেট করেন, আপনারা যেন পরবর্তীতে এই পিনটা মনে রাখতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পিন সেট করে আপনি এখানে 5 ডিজিটের একটা পিন সেট করে সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর অনেকে বলতেছে কনফার্ম নিউ পিন, আপনারা একটু আগে যে পিনটা এখানে সেট করছেন সেম ওই পিনটা আবার এখানে দিয়ে আবার সেন্টে ক্লিক করবেন। তো সেন্টে ক্লিক করার পর বলতেছে ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুল, মানে আপনার ফোনের যে পিনটা চেঞ্জ করছেন অথবা রিসেট করছেন, আপনার মনে আগে ছিল না, এখন নতুন করে আনছেন, সেই পিনটার রিসেট সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের বিকাশের পিন রিসেট করতে পারবেন। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।